ইন্নামাল আমালু বিন্নিয়াত। 1 নম্বর হাদিস, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর। 2 নম্বর, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যা পছন্দ করবে ভাইয়ের জন্য তা পছন্দ করো। 3 নম্বর, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষের ইসলামী জিন্দেগির সৌন্দর্যতা হলো অনর্থক কাজগুলো ছেড়ে দেওয়া। 4 নম্বর, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট, মাঝখানে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, সেগুলো ছেড়ে দাও। 5 নম্বর, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর রাসূল বলেন, খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত থেকে, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। জবান দ্বারা কাউকে কষ্ট দেয় না, কাউকে গালি দেয় না, কারো ক্ষতি করে না। হাতের দ্বারাও কাউকে প্রহার করে না, অপরকে কষ্ট দেয় না। বলে এই 5 হাদিস হলো 5 লক্ষ হাদিসের সারাংশ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন, প্রকৃত মুমিন মুসলমান ওই ব্যক্তি যার হাত, যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। এটা সেই 5 হাদিসের একটা হাদিস। যার হাত থেকে এবং যার জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাঝে কি বলেছেন? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে এবং যার হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবানের কথা আগে উল্লেখ করেছেন, হাতের কথা পরে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যা লিখেন, প্রথমত এই 2 অঙ্গের কথা হাদিসে উল্লেখ করেছেন। সাধারণত অন্যান্য অঙ্গের থেকে এই জবান এবং হাতের কাজ বেশি, এবং মানুষের ক্ষতি করা এই 2 অঙ্গের দ্বারাই সম্ভব। বেশি ক্ষতি করা সম্ভব। এই জন্য বিশেষভাবে 2টা অঙ্গের কথা উল্লেখ করেছেন। একটা হলো জবান আর একটা হলো হাত। এই 2 অঙ্গের মাঝে আগে জবানের কথা উল্লেখ করেছেন, তার কারণ হাতের আঘাতের চাইতে জবানের আঘাত বড় মারাত্মক। জারাহাতুস সিনানি লাহালতিয়ামু, জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু। তীরের আঘাত ঔষধ মলম ব্যবহার করলে মিলে যায়, ভালো হয়ে যায়। কিছুদিন পরে তার সে আঘাতের চিহ্ন, নাম নিশানাও থাকে না। কিন্তু জবান, এটা জীবনভর স্মরণ থাকে, এটা জীবনভর স্মরণ থাকে। জবানের আঘাত কলিজায় লাগে, জবানের আঘাত কলিজায় লাগে। কেউ আপনাকে জবান দ্বারা একটা গালি দিল অথবা আপনাকে ক্ষতি করলো, আজীবন এটা মনে থাকে। কিন্তু হাতে তরবারি দিয়ে আঘাত দিল অথবা ছুরির আঘাত অথবা যে কোনো আঘাত লাগলো, এটা 1 সপ্তাহ, 2 সপ্তাহ বা 1 মাস, কয়েক মাস পরে আর তার নাম নিশানাও থাকে না। জারাহাতুস সিনানি লাহালতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসানু।
এমন কোনো মলম আবিষ্কার হয় নাই জবানের আঘাতটাকে মিলায় দিই। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার জবান থেকে, যার হাত থেকে অপর মুসলমান নিরাপদে থাকে। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, বহুত বড় জবরদস্ত সাহাবী ছিলেন। 5 থেকে 600 হাদিস আল্লাহ রসুল থেকে বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিস বুখারী শরীফে আছে, তার বর্ণিত হাদিস মুসলিম শরীফেও। খুবই আমলদার, দিনের বেলায় রোজা রাখতেন, রাতের বেলায় ইবাদত বন্দিগিতে কাটাতেন। মাঝে মাঝে ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। কানতে 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 চোখের মাঝে ছাউনি পড়ে গিয়েছে, আল্লাহর দরবারে এতটা কান্নাকাটি করতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আমল সম্পর্কে জানলেন, নসিহত করলেন, প্রতিদিন রোজা রাখবে না, একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙো, একদিন রোজা রাখো একদিন রোজা ভাঙো। রাতের কিছু অংশ ঘুমাও, কিছু অংশ ইবাদত বন্দিগিতে। তিনিও ছিলেন মুসলমান, বাবাও ছিলেন মুসলমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃতপক্ষে হিজরতকারী ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর নিষিদ্ধ বস্তুগুলো পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলার কিছু নিষিদ্ধ জিনিস আছে, মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কষ্ট দেওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করা যাবে না। আল্লাহর কিছু নিষিদ্ধ বস্তু আছে, এই নিষিদ্ধ বস্তুগুলো ছেড়ে দেওয়া, পরিত্যাগ করে চলা। হাদিসের শেষাংশে আল্লাহ রসুল বলেন, মানুষের অন্তরে একটা গোশতের টুকরা আছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ। মানুষের শেষে, মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে, এটা যদি ভালো হয়ে যায় পুরো শরীর ভালো হয়ে যায়, আর এটা যদি খারাপ হয়ে যায় পুরো শরীরের আমলে কি হয়ে যায়, খারাপ হয়। এটা হলো মানুষের অন্তর। কলব, কলব ঠিক থাকলে মানুষের আমল ঠিক থাকে। কলব যদি নষ্ট হয়ে যায় মানুষের আমল নষ্ট হয়। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 5 লক্ষ হাদিসের সারাংশ 5টা হাদিসের মাঝে, তার মধ্যে একটা হলো আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 2 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। আল্লাহ রসুল বলেন, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর। মসজিদে আসা, নামাজ পড়া, এটা আল্লাহর দরবারে কবুল হবে যদি আমার আপনার নিয়ত ভালো থাকে। আর যদি মানুষকে দেখানোর জন্য হয় তাহলে এই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে। চোর এসেছে মসজিদে, সুযোগ পায় নাই, জুতাও চুরি করে নাই, জুতাও চুরি করতে পারে নাই, কারণ সুযোগ পায় নাই। নিয়ত হলো নামাজ পড়া না, নিয়ত হলো জুতা চুরি করা। সে যদি সূরা বাকারা নিয়েও নামাজ পড়ে, তার নামাজ হবে?
বলেন সওয়াব হবে? সেজদা দিলে সেজদা কবুল হবে না, রুকু কবুল হবে না, তার কোনো আমলে কবুল হবে না, কারণ তার নিয়ত ভালো না। তার নিয়ত ভালো না। ইহুদি খ্রিস্টান কর্তৃক একজন ভদ্রলোককে মৌলবি সাজায়া, বিশাল বড় শায়েখ, আরবরা শায়েখ বলে, শায়েখ সাজায়া মদিনাতুল মুনাওয়ারায় নবীজির রওজা শরীফের কাছাকাছি একটা জায়গায় পাঠাইছে। এ লোকের কাজ, তার মূল ডিউটি হলো মোটা অঙ্কের পুরস্কার পাবে, মোটা অঙ্কের পুরস্কার পাবে। তার ডিউটি হলো যে কোনো কলা কৌশলে আল্লাহর রসুলের মুবারক চুরি করা। কোটি কোটি টাকা দেওয়া হলো। অকাতারে দিনের বেলায় মানুষের মাঝে দান খায়রাত করে, আর ঘরের মাঝে জায়নামাজ বিছায় রাখছে, তসবির অভাব নাই, জায়নামাজ, নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইবাদত বন্দেগী করায় মানুষের নজর। মানুষ দেখে আসলে লোকটা জায়নামাজ বিছানো, মাথায় পাগড়ি, পরনে বিশাল বড় জুব্বা, কেতনা বড়া শায়েখ, কাহারও দান কবুল করে না, পাল্টা তিনি কোটি কোটি টাকা মানুষকে দান করেন। বলুন, তার এই নামাজ কি আল্লাহর জন্য? কথা বলেন, তার এই দান খায়রাত আল্লাহর জন্য? তার গোপন মাকসাদ হলো নবীজির লাশ মুবারক চুরি করা, যেন মানুষ ওখানে রওজা শরীফে গিয়ে সালাম দিতে না পারে, এবং তারা পরে চ্যালেঞ্জ ছুড়ে দিবে, কোথায় যাও, তোমাদের নবী তো সেখানে নাই। হেফাজতের মালিক কে? জোরে বলেন কে? পরক্ষণে ধরা খাইল। এক ন্যায়পরায়ণ বাদশাকে নবীজি স্বপ্নে দেখাইছে, এই অভিশপ্ত লোক থেকে আমাকে বাঁচাও। তিনি এসেছেন, এসে মদিনার গভর্নরের সাথে কথা বলে মদিনাবাসীদের মাঝে দান খায়রাত শুরু করলেন। ওই স্বপ্নে দেখা লোকটাকে একটু দেখতে চায়। সবাই তো আসলো, দান খায়রাত নিল, কিন্তু নবীজির স্বপ্নে দেখানো লোকটাকে পাওয়া যায় না। গভর্নর ঘোষণা দিল, আর কি কি কেউ আছে? বলে না, নাই। না আছে? বলে একজন লোক আছে, কিন্তু তিনি কাহারও দান কবুল করে না, পাল্টা তিনি দান করেন। বহুত বড় ইবাদত গুজার, বড় বড় শায়েখ, বড় শায়েখ। তাকে আনা হলো। স্বপ্নে দেখা, নবীজি যে স্বপ্নে দেখাইলেন ওই লোকের চেহারার সাথে মিলে যায়। খবর নিয়ে তদন্ত করে দেখলো, জায়নামাজের নিচে বিশাল বড় পাথর, তার নিচে সুড়ঙ্গ পথ, প্রতিদিন সুড়ঙ্গ করতে থাকে রাতের বেলা, এরপরে দিনের বেলায় পাথর চাপা দিয়ে রাখে। তাহলে সেও তো বড় শায়েখ, তার আমলে নিয়ত নাই, আল্লাহর সন্তুষ্টি নাই, বিদায় আমলগুলো কবুল। যেই জুতাচোর মুসল্লির লেবাস পরে জুতা চুরি করে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল? বলেন না কবুল? ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে, সমস্ত আমল নিয়তের উপরে নির্ভর করে। মসজিদে নামাজে আসলাম, কোনো নিয়ত নাই, এমনিতে নিয়ত বাঁধলাম, নামাজ হবে না। কিন্তু আমি বাসা থেকে বের হলাম, যদি মনে মনে নিয়ত থাকে আমি জুমার নামাজ আদায় করার জন্য বের হলাম, ওই নিয়তই যথেষ্ট আপনার জুমার নামাজ সহি হওয়ার জন্য। নতুন করে আবার নাওয়াইতু বলতে হবে না। রমাদান মাসের রোজা নিয়ত করলাম না, এমনিতেই উপবাস থাকলাম, এ নিয়ত আল্লাহর দরবারে নিয়ত না থাকার কারণে রোজা কবুল হবে না, সওয়াবও পাওয়া যাবে না, রোজাই হবে না। ঠিক তেমনি ভাবে সব টাকা দান খায়রাত করে দিলাম, সওয়াবের নিয়ত নাই, তাহলেও এই দানের সওয়াব পাওয়া যাবে না। হজ করলাম, আল্লাহর সন্তুষ্টির নিয়ত নাই, এমনিতে ঘুরে আসলাম, হাজি সাহেবরা গেল, আমিও গেলাম, ঘুরা হলো,
তাহলে এটা ঘুরেই থাকবে, এই আমলের কোনো সওয়াব পাওয়া যাবে না। ইবাদত শুদ্ধ করার জন্য ছোট্ট একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন মেসেজ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত নেক আমল নিয়তের উপরে নির্ভর। নিয়ত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি নামাজ পড়ছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি রোজা রাখছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি দান খায়রাত করছি, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি সমাজের উন্নয়নমূলক কাজ করছি। আমার নিয়ত সহি, আমল সহি। নিয়ত যদি অশুদ্ধ থাকে, নিয়ত যদি না থাকে, আমল সহি হবে। 3 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا يؤمن أحدكم حتى يكون هواه لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য তা পছন্দ না করবে। নিজের জন্য যা পছন্দ করবে অপর মুসলমানের জন্য তা পছন্দ করবে। আমার জন্য যেমন চলার রাস্তার প্রয়োজন, আমার ভাইয়ের চলার জন্য রাস্তার প্রয়োজন। আমার চলার জন্য যেমন আলোর প্রয়োজন, আমার ভাইয়ের চলার জন্য আলোর প্রয়োজন। বাড়ি করতে গেলে আমার ভাই যেমন রাস্তা ছাড়তে হয় সুবিধার জন্য, আমাকেও রাস্তার জায়গা ছাড়তে হয়। যে খাবার আমি খেতে পারবো না সে খাবার আমি হোটেলের মালিক হয়ে অপর ভাইকে খাওয়াতে পারবো না, সে খাবার আমি আমার বাড়ির মালিক হয়ে ফকির মিসকিনকে খাওয়াতে পারবো না। যে কাজ আমার জন্য যেই খাবার পছন্দ আমি করি না, বলে এই খাবার অপরকেও না দেয়া, এটা একটু নষ্ট হয়ে গিয়েছে, তাই পাশের বাসা যারা আছে তাদেরকে একটু দান করে দিলাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। 4 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। মানুষের ইসলামী জিন্দেগির সৌন্দর্যতা হলো অনর্থক বিষয়গুলো ছেড়ে দাও। জিন্দেগির যেটার কোনো প্রয়োজন নাই, অনর্থক জিনিস ছেড়ে দেওয়া। অনর্থক জিনিস ছেড়ে দেওয়া যেটাতে কোনো সওয়াব নাই, না দুনিয়াবি ফায়দা না আখিরাতে উখরবি ফায়দা, না কোনো সওয়াব হবে, কিছুই না। তবে ওই কাজ করে সময় নষ্ট করা উচিত হবে না। বসে বসে খেললাম, কি ফায়দা? দুনিয়ার ফায়দা না আখিরাতের ফায়দা? বসে বসে আড্ডা দিলাম, না আমার দুনিয়ার ফায়দা হচ্ছে না আখিরাতের ফায়দা হচ্ছে? ঘুরতে গেলাম, কোনো কাজ নাই, কি ঘোরা? নাচানাচি করলাম, কিছু আনন্দ বিনোদন করলাম, কি ফায়দা হলো? ঘুরেন, ঘুরাটা যেন ফায়দাজনক হয়। মক্কা মদিনা ঘুরেন, প্রতিটা সেকেন্ড সওয়াব লেখা হয়, প্রতিটা সেকেন্ডের হিসাব হবে, সওয়াব লেখা হবে। প্রতিটা পয়সার বিনিময়ে আপনি লক্ষ লক্ষ নেকি পাবেন। আপনার জিন্দেগির গুনাহ মাফ হবে, নেক আমল ভারী হবে, আখিরাত আলোকিত হবে, কবর সুসজ্জিত হবে, সফরও হবে, দুনিয়াবি ফায়দা এবং আখিরাতেরও ফায়দা। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। 5 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা উমুরুন মুস্তাবিহাত ফামান ইত্তাকাস শুবহাত ফাকাদ ইস্তাবরাআ লিদীনিহি ওয়া ইরজিহি। আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিস উল্লেখ করা হয়, আল হালালু বাইয়িনুন, হালাল বস্তুগুলো স্পষ্ট, ওয়াল হারামু বাইয়িনুন, হারাম স্পষ্ট। কোনটা হালাল সেটা মানুষ জানে, কোনটা হারাম সেটাও মানুষ জানে। হালাল কাজগুলো করবে আর হারাম থেকে বেঁচে থাকবে। কিছু জিনিস আছে সন্দেহযুক্ত, করবো কি করবো না,
সওয়াব হবে না গুনাহ হবে, জায়েজ না না জায়েজ, সতর্কতামূলক। যেহেতু সওয়াব গুনাহ দুটারই সম্ভাবনা আছে আমার দৃষ্টিতে, সুস্পষ্ট জ্ঞান আমার কাছে নাই, আল্লাহর রাসূল বলেন এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে বেঁচে থাকো। এই 5টা হাদিস ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন 5 লক্ষ হাদিসের সারাংশ।